স্ক্রিনে এখন যে অসাধারণ ইউআই অ্যানিমেশনটি দেখছেন, এটা বানাতে আমার কোনো প্রিমিয়ার প্লাগইন বা আফটার এফেক্ট লাগেনি। আমি এটা করেছি সম্পূর্ণ ফ্রিতে, শুধুমাত্র দাভিন্সি রিজলভ ব্যবহার করে। আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি পরের লেভেলে নিয়ে যেতে চান, তবে এই ট্রিকটা আপনার জানা দরকার। চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট আমাদের একটা ফিউশন কম্পোজিশন অ্যাড করতে হয়। অ্যান্ড ফিউশন কম্পোজিশনটা অ্যাড করে এখান থেকে রাইট ক্লিক করে ওপেন ইন ফিউশনে যাব, এবং এখানে আসার পর আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ডের আউটপুটটা মিডিয়া আউটের সাথে অ্যাড করব। আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এর আউটপুটটা এর সঙ্গে মার্চ করব। এর ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে একটা রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, রেডিয়েন্ট করব। এই লাইনার আছে, এখান থেকে আমরা রেডিয়াল রাখবো এবং এর পজিশনটা করব। এই রেক্ট্যাঙ্গেলটা ঠিক রেখে এই কর্নার রেডিয়েশনটা একটু ইনক্রিজ করবো, উইথটাকে একটু বাড়াবো আর হাইটটাকে। তারপর কি করবো, আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, এটার সঙ্গেও আর একটা রেক্ট্যাঙ্গেল শেপ অ্যাড, এবং এখান থেকে মার্চ। রেক্ট্যাঙ্গেলটা কর্নার রেডিয়েশনটা ইনক্রিজ করবো অ্যান্ড উইথটাকে বাড়াবো আর হাইটটাকে। এই কালারটায় গিয়ে আমরা ফোর কর্নার করবো অ্যান্ড টপ কর্নারটায় এই রংটা রাখবো। এর ভ্যালুটা কপি করে বাটন রাইট কর্নারের যে পজিশনটা আছে এখানটা এসে পেস্ট করবো। তারপর কি আছে, আমাদের একটা লাইন অ্যাড করবো, ব্যাকগ্রাউন্ড অ্যাড নিয়ে একটা পলিগন লাইন অ্যাড করবো আর এর আউটপুটটা এর সঙ্গে মার্চ করব। তারপর আমাদের এই পলিগন লাইনটা ড্র করে নেব। আমি চাইছি এখান থেকে এখান পর্যন্ত। তো এখান থেকে আমরা কি করব, এর বর্ডার উইথটা একটু চেঞ্জ করব আর এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট করব এবং হোয়াইট পার্টটাকে এধারে রাখবো আর ব্ল্যাক পার্টটাকে এধারে রাখবো। একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এর আউটপুটটা মার্চের ব্লু আউটপুটের সাথে অ্যাড করব এবং এখান থেকে আমরা এটা পজিশন করে দেখবো। শো কন্ট্রোলারে গিয়ে এটা জাস্ট পজিশন করবো আর এর সফটেজটা বাড়াবো, এটা ঠিক পজিশন করবো। এটা কপি করে এখানটায় পেস্ট করবো এন্ড এখান থেকে আমাদের এই পলিগন লাইনটা সিলেক্ট রেখে এটা উপরের দিকে নিয়ে যাবো এন্ড সিলেক্ট করার পরে এখান থেকে এটা নিয়ে নিচের দিকে আসবে আর এই পজিশনটা ঠিক এরকম করে নেবো। এরপর এই রেক্ট্যাঙ্গেলটা শেপ ঠিক রেখে এটা পজিশন করে নেবো। তারপর কি করবো, আমরা একটা গোল সার্কেল অ্যাড করবো। তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ইলিপস অ্যাড করে এর আউটপুটটা মার্চ করবো এর সঙ্গে। এখান থেকে ইলিপসে সিলেক্ট রাখার পরে উইথে একটা রাইট ক্লিক করবো এন্ড এক্সপ্রেশনে গিয়ে এই প্লাস চিহ্নটা হাইটের সঙ্গে অ্যাড করে দেবো, কারণ এর ভ্যালু যখন আমরা চেঞ্জ করবো সবই ঠিক থাকবে। এন্ড এখানটায় গিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেবো। তারপর কি করব, এই যে পলিগন লাইন আমরা এটা সিলেক্ট রেখেছি, এর সঙ্গে অ্যানিমেশন করার জন্য পলিগন লাইন সিলেক্ট, নিচের দিকে স্ক্রল, রাইট ক্লিক হেয়ার, এখানটায় রাইট ক্লিক করব এবং কি ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা রিমুভ করব। তারপরে এখান থেকে রাইট ক্লিক হেয়ার, তারপরে এখানে গিয়ে আমরা কি করব, পাবলিশ করব। তারপর আমাদের কাজ থাকবে এটা ইলিপস, সেকেন্ড যে ইলিপসটা আছে এখানটায় সিলেক্ট রেখে এখানটায় সেন্টারে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, অ্যানিমেটেড করব এন্ড মডিফায়ার ওপেন হয়ে যাবে। তো মডিফায়ারে গিয়ে রাইট ক্লিক হেয়ার, কানেক্ট টু পলিগন 1 এন্ড এর ভ্যালুটার সঙ্গে কানেক্ট করো। যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে এটা কপি করে এখানটায় পেস্ট করে এর আউটপুটটা ব্লু আউটপুটের সাথে অ্যাড করে দেবো। তারপর আমাদের টেক্সট নোটটা অ্যাড করব। তার আগে আমরা কি করব, এটা অ্যানিমেশন করে নেব। অ্যানিমেশন করার জন্য আমাদের প্রথমে আমরা এই ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটা অ্যানিমেশন করার জন্য ফার্স্ট পলিগন লাইন 1টা 0 ফ্রেমে রাখবো এবং এখানে লেন্থে একটা কি ফ্রেম দেবো। তারপর আমাদের অ্যানিমেশনটা ঠিক 12 পর্যন্ত থাকবে। 0 ফ্রেমে গিয়ে আমরা কি করব, এই লেন্থের পজিশনটা চেঞ্জ করে দেবো। এইটা স্মুথ করার জন্য পলিগন লাইন সিলেক্ট থাকবে এবং এখান থেকে স্প্লাইনে গিয়ে রাইট ক্লিক, সিলেক্ট সিলেক্ট অ্যান্ড ইজিনে গিয়ে এখান থেকে আমরা আউট পেয়ে। তারপর কি করব, সেকেন্ড এলিমিনেশনটা করার জন্য সেকেন্ড লাইনটা এখান থেকে সেকেন্ড পলিগন লাইন সিলেক্ট রেখে 2 কি ফ্রেমে আসার পর্যন্ত লেন্থে একটা কি ফ্রেম দেব এবং আমাদের অ্যানিমেশনটা চলবে 16। আমরা কি করবো, এখানে এসে এর লেন্থটা 2 ফ্রেমে গিয়ে লেন্থটা মাইনাস করে দেবো। এটাকেও স্মুথ করার জন্য আমরা কি করবো, পলিগন লাইন সিলেক্ট রেখে স্প্লাইনে গিয়ে সিলেক্ট সিলেক্ট অ্যান্ড ইজিনে গিয়ে এটাকে আউট ফিলিং দিয়ে দেবো। তারপর কি করবো, আমাদের যে ইলিপসটা আছে গোল যে ইলিপসটা এটা অ্যানিমেশন করার জন্য ইলিপসে আমরা সিলেক্ট রাখবো, মডিফায়ারে গিয়ে পার্ট 1টা যে আছে এখান থেকে যেন সিলেক্ট থাকে। তো আমরা প্রথমে অ্যানিমেশনটা ঠিক এই পজিশনে আসার পর লাইনগুলো আমাদের ওই ইলিপসটা অ্যানিমেশন হবে, তাই 6 পজিশনে এসে ডিসপ্লেসমেন্টে কি ফ্রেম দেবো একটা এবং আমাদের অ্যানিমেশনটা অলমোস্ট 22 পর্যন্ত থাকবে। তো
তো আমরা ডিসপ্লেসমেন্টে আরেকটা কি ফ্রেম দিয়ে ফার্স্ট কি ফ্রেমে গিয়ে 0 আছে, তো সেকেন্ড কি ফ্রেমে গিয়ে আমরা এখানটাই শো করাবো, তার জন্য এর ভ্যালুটা বাড়াবো। তারপর কি করব, আমাদের ওটা অ্যানিমেশন হয়ে যাওয়ার পরে আমরা টেক্সটটা অ্যানিমেশন করবো, তার জন্য টেক্সট নোট নিয়ে এখান থেকে আমরা এর আউটপুটটা এর সঙ্গে মার্চ করবো আর টেক্সটে আমরা লিখে নেবো। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এর ফন্টের যে স্টাইলটা এটা চেঞ্জ করব। এটা সাইজটা একটু ছোট করে এখান থেকে এই যে কালারটা আমরা শেডিংয়ে গিয়ে এটা আমরা কি করব, গ্রেডিয়েন্ট করব। হোয়াইট পার্টটাকে একটু ইনক্রিজ করে দেবো। এটা পজিশন করে আমরা লেআউটে গিয়ে এর এক্সপোজিশনটা চেঞ্জ করে ওই পজিশনটা চেঞ্জ করে পজিশন করে নেব। তারপর কি করব, আমরা এই নাম্বার কাউন্টিং অ্যানিমেশন অ্যাড করার জন্য একটা টেক্সট নেব, এর আউটপুটটা এর সঙ্গে অ্যাড করব অ্যান্ড টেক্সট নোটটা সিলেক্ট রেখে এখানটায় ফাঁকা করে রাইট ক্লিক করার পর আমরা একটা এডিট কাউন্ট কন্ট্রোলারসে এবং এখান থেকে আমরা এই যে এডিট কন্ট্রোলারসে গিয়ে এখান থেকে আমরা নাম সিলেক্ট করব কাউন্টার, এন্ড এখান থেকে টাইপ আমাদের নাম্বারে থাকবে আর পেজ আমরা টেক্সট পেজে যাচ্ছি। আর এখান থেকে রাইট ক্লিক অ্যান্ড তোমার ভ্যালুটা যতটা প্রয়োজন ততটা লিখে নেবে। আমি চাইছি 0 থেকে 159। তারপর কি আমরা স্লাইডার কন্ট্রোলারে ক্লিক করব এন্ড এখান থেকে ওকে টেক্সটে ফাঁকা করে এসে রাইট ক্লিক করার পরে আমাদের এক্সপ্রেশনে গিয়ে এখান থেকে প্লাস আইকনের সিলেক্ট রেখে আমরা কাউন্টার এসে ছেড়ে দেবো। এরপর কি করতে হবে, আমরা এই টেক্সট নোটটা সিলেক্ট রেখে এখান থেকে কাউন্টারের আগে একটা লিখবো কি ডবল ক্লোন অ্যাড করব এবং আমাদের ডলার সিম্বল তারপরে ডবল ক্লোন ক্লোজ দুটো ডলার সিম্বল অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা শেডিং এ গিয়ে এটা গ্রেডিয়েন্ট করব, তারপরে একটা লেআউটে গিয়ে আমরা পজিশন করে নেব। টেক্সটটা আমরা কি করব, অ্যানিমেশন করার জন্য আমরা এখানে গিয়ে টেক্সট নোট সিলেক্ট রেখে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা ফলোয়ারে যাব, মডিফায়ার ওপেন হয়ে যাবে। মডিফায়ারে যাওয়ার পরে আমাদের ডিলেটাকে রাখবো 177 বাস। তারপরে সেটিং এ গিয়ে ওপাসিটিতে কি ফ্রেম দেবো। তো আমাদের অ্যানিমেশনটা এখানে শেষ হচ্ছে, তো এখান থেকে 18 এ ওপাসিটিতে একটা কি ফ্রেম দেবো এবং অ্যানিমেশনটা 34 এখানে কি ফ্রেম দেওয়ার পরে ফার্স্ট কি ফ্রেমে গিয়ে এটার ওপাসিটিটা কমিয়ে দেবো। আমরা সেটিং এ গিয়ে এখান থেকে যে পজিশন আছে এখানে পজিশনে গিয়ে আমরা অফসেট এক্স আর ওয়াই তে কি ফ্রেম দেবো এন্ড ফলোরে এখানে 15 এ এসে আর একটা কি ফ্রেম দেওয়ার পরে এক্স পজিশনটা চেঞ্জ করবো এন্ড ওয়াই পজিশনটা চেঞ্জ করবো। আমাদের অ্যানিমেশনটা এইভাবে ক্রিয়েট হয়ে গেছে। আর এটা যে এরকম হচ্ছে তার জন্য কি করতে হবে, প্লেব্যাকে গিয়ে টাইমলাইন প্রক্সি রেজুলেশনে গিয়ে আমরা কোয়ার্টার করে দেবো। টেক্সট অ্যানিমেশনটা আমার হয়ে গেছে। তো এরপর কি করতে হবে, এখান থেকে আসার পরে আমাদের এই নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটা তার জন্য কি হবে, টেক্সট সেকেন্ড টেক্সটটা সিলেক্ট রেখে এখান থেকে টেক্সটে যাওয়ার পরে আমরা কি করবো, এখানে একটা কি ফ্রেম দেবো 26 এ কি ফ্রেম দেবো। নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটা আমি চাইছি 70 পর্যন্ত থাকবে, তার জন্য কাউন্টার আরেকটা কি ফ্রেম দেবো এবং এর ভ্যালুটাকে আমরা বাড়িয়ে নেবো। আর এটা পজিশন করবো, লেআউটে গিয়ে টেক্সটটা সিলেক্ট রেখে পজিশন করে নেবো। অ্যানিমেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সবকিছু রিমুভ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ভিজিবল হচ্ছে। এটাকে করার জন্য কি করতে হবে, আমি যে অ্যানিমেশন ক্রিয়েট করেছি 26 এখানে এসে সেকেন্ড টেক্সটটা সিলেক্ট রেখে সেটিং এ গিয়ে ওপাসিটিতে একটা কি ফ্রেম দেবো এন্ড 25 এ গিয়ে একটা কি ফ্রেম দেবো এবং এর ভ্যালুটা কমিয়ে দেবো। আর এই নাম্বার কাউন্টিং অ্যানিমেশন স্মুথ করার জন্য আমাদের সেকেন্ড টেক্সটটা সিলেক্ট রেখে লাইনে গিয়ে এখান থেকে সিলেক্ট করার পর সিলেক্ট অ্যান্ড ইজিনে গিয়ে আমরা আউট কুইক গ্লো অ্যাড করবো। তার জন্য সবার শেষে গ্লো যেখানে যেরকম দরকার প্রয়োজন সেইগুলো আপনারা কি করবেন, সবার লাস্টে দেবেন। কারণ কি হার্ডওয়্যারে প্রেসার পড়ে, তো তার জন্য কি হয় টাইম লাইনটা অনেক ল্যাগ করতে থাকে, তার জন্য অনেক সময় ক্র্যাশও হয়ে যায়। তো আপনারা কি করবেন, DaVinci Resolve কোনো কিছু গ্লো বা কোনো কিছু ভারী নোট অ্যাড করার জন্য একটু লাস্টের দিকে যাতে রাখবেন, তাহলে কি হয় স্মুথলি চলে। শিফট এন্ড প্রেস বার ট্যাপ করার পরে এখান থেকে আমরা গ্লো সার্চ করব অ্যান্ড অ্যাড করে নেবো অ্যান্ড আমাদের অ্যানিমেশন ঠিক এইরকম ভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ধরনের ইউআই অ্যানিমেশন খুব সহজেই DaVinci Resolve দিয়ে তৈরি করতে পারবেন। আর আপনি যদি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হয়তো আরো কিছু শিখতে চাইছেন, তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন বা আপনাদের কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি সেই বিষয়ের উপরে একটা ভিডিও বানাবো।